আসন্ন বিধানসভা নির্বাচনে দাঁতন বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। মঙ্গলবার মোহনপুর ব্লক জাতীয় কংগ্রেস কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতন বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী উৎপল দত্ত এবং এআইসিসির সদস্য জয়স্মিতা মোহান্তি। এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচনের জন্য দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা। ইস্তেহারে কংগ্রেসের পক্ষ থেকে 5টি প্রধান গ্যারান্টি বা অঙ্গীকারের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্গা সম্মান যোজনার অধীনে মহিলাদের মাসিক 2000 টাকা ভাতা এবং স্নাতক স্তর পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা ও সরকারি পরিবহন যাতায়াতের সুবিধে, স্বাস্থ্য পরিষেবার উন্নতির লক্ষ্যে ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে বিধান স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা এবং ক্যান্সার ও ডায়ালিসিসের বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কৃষকদের জন্য কৃষক সম্মান প্রকল্পে বছরে 15,000 টাকা আর্থিক সহায়তা এবং মাসে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা বলা হয়েছে। যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে প্রথম ক্যাবিনেট বৈঠকই সব সরকারি শূন্যপদ পূরণ ও ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য প্রতিটি জেলায় কৃত্রিম মেধা বা এআই প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনের নেতৃত্ববৃন্দ দাবি করেছেন যে এই ইস্তেহার সাধারণ মানুষের মৌলিক চাহিদার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবং জয়ী হলে তারা এই প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন। दृढ़ विश्वास है कि हम लोग जरूर 10 से 15 सीट हम यहाँ पे बंगाल से ही रखेंगे। বলছি দাদা, আপনি প্রার্থী, তো সেই কারণে কি প্রচারে কি বলছেন মানুষের কাছে? প্রচারের কাছে মানুষের কাছে বলা, দাঁতন বিধানসভা 219 বিধানসভা নির্বাচন ক্ষেত্রে এখানে মূলত কৃষি প্রধান এই এলাকা। এই কৃষি প্রধান এই বিধানসভার ভিতরে দুটো কৃষির ভিতরে 2-3টি বিষয় খুব গুরুত্বের সঙ্গে প্রশাসনিকভাবে সরকার তার দায়িত্বশীলতার কাজ এড়িয়ে যাওয়ার ভিতরে ধান, পান এবং মৎস্য চাষ, এই 3টে বিষয় কিন্তু এখানে কৃষিভিত্তিক যারা এর সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু সরকারি সেভাবে সুযোগ সুবিধা পান না। ধানের ক্ষেত্রে সরকারি সহায়ক মূল্য সবাই পান না, সরকার পক্ষ থেকে কিছু ধান কেনা হয়, বাকিটা ওই খোলা বাজারে মানুষকে কম দামে বিক্রি করতে হয়, কৃষক ব্যাপক ক্ষতি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে পান চাষির ক্ষেত্রে পানের কোনো প্রসেসিং নেই, সময় মতো পান চাষিরা এই ব্লকের দুটো ব্লক দাঁতন 2 এবং দাঁতন মোহনপুর, এটা পানের একটা বড় জায়গা ছিল, সেই পান কিন্তু এখন চাষিরা সঠিক দাম পায় না, পানের মার্কেটিং নেই, পানের প্রসেসিং নেই। কংগ্রেস যদি ক্ষমতায় আসে, বিধান রায়ের স্বপ্ন, সিদ্ধার্থ রায়ের স্বপ্ন, কৃষক ভারতবর্ষে এই দাঁতন মোহনপুরকে আরও সমৃদ্ধশালী করা যায়, তার জন্য আমরা চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মুদ্রা কথা। দ্বিতীয় কথা হচ্ছে কংগ্রেসের যে রূপরেখা, কংগ্রেস ভারতবর্ষে নেরেগা প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়নের যে রূপরেখা তৈরি করেছিল, এই বিজেপি সরকার এসে 100 দিনের প্রকল্পটাকে বন্ধ করে দিয়েছে, যার ফলে গ্রামের উন্নয়নটা সঠিকভাবে হচ্ছে না। আর যেটা এই পশ্চিমবঙ্গের সরকার যেটা করছে বাংলা উন্নয়ন নামে যে পোর্টালে, সেটা কিন্তু সব জায়গায় সমানভাবে উন্নয়ন পৌঁছায়নি। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4.
প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।